মরার দুর্মুষা কই? এই দুর্মুষার ভাত আর আমি খামো না। এরা দিয়া সুখ পাইলাম না, শান্তি পাইলাম না। আমি আরে আজকে শিখতে লাগবে। আমি আর ভাত খামো না। আরে ভাত না খাওয়া সিরা খাওয়াইবা মা ঘরোয়া কি সিরা মুড়িও না। তরে আমি শিখতে লাগবে। আরে মাগি আয় তরে আমি তোর ভাত খামই না আমি। আরে ভাত না খা আমি থানাত যাইতাছি, আমি তোর নামে মামলা করবো। আরে আমি মামলা তোর করে ভাত করবি খাইতাম না। এই কি জ্বালা মাইতে বললাম রে আমি তোর ভাত খাইতাম না। তুই আমারে তেল দিছত না, মোবিল দিছত না, কোনো কিছু দিছত না। তোর কাছে বিয়া বই আমার জীবনটা তেজ পাতা হয়ে গেছে। তোরে মোবিল বইরা দে মা। না, আমি তোর ভাতই খাইতাম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? আমি জামাইয়ের ভাত খাম না। জামাইয়ের ভাত খাবেন না? কি কারণ? জামাই কি করছি? জামাইয়ের মেলা কারণ। কি কারণ জামাইয়ের ভাত খাবেন না? জামাই আমারে ঠিক মতো চাল ডাল নুন তেল মরিচ এই মোবিল টোবিল না কোনো কিছু এনে দেয় না। আমি ওর ভাত খামো কি করিয়া? ও আরো জুয়াও খেলে। ওর ভাত খামো না, আমি ডিভোর্স দেবো। ওরে দরকার পড়ে আমি শিখতে লাগ দিব স্যার। এখন ডিভোর্স দিবেন সমস্যা নাই, তবে ডিভোর্সের একটা নিয়ম আছে। নিয়মটা কি জানেন? কি নিয়ম কন? আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস নিয়ম করেছেন যে যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, তারপরেও কাবিনের টাকাটা স্ত্রীর স্বামীকে দিয়ে দিতে হবে। আর স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে স্বামীর কাবিনের টাকাটা স্ত্রীকে দিয়ে দিতে হবে। এখন আপনি যদি তালাক দিতে চান, তাহলে আপনাদের কাবিনের টাকা আপনি দেন, আমি ফয়সালা করে দিই। তাহলে স্যার আমার তো কাছে তো টেহা নাই, আমি তাহলে ওরে তালাক দিব কি করে? টাকা ছাড়া তো তালাক দিতে পারবেন না, এটা নিয়ম। বর্তমান সরকার নিয়ম করেছেন তালাক দিলে টাকা দিতে হইব। থাকবে আমার বাঙ্গা জামাই বালা। ভাই আমি ভাত খামো, আমি যাবো না। আমি ভাত খামো। হয়েছে এত নাটক করতেছ না? ভাত খাইবি পেঁয়াজ লাগবো যে না না ভাত খাইবি তুই। আর তাইলে আমরা যাই। সালামু আলাইকুম। আমরা যাই মিলমিশ করে লই। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। যান। আচ্ছা স্যার তাহলে আসি। ঠিক আছে, যান।